কয়দিন আগে দেখলাম গিয়াসউদ্দিন তাহেরি সাহেব তাওবা করাইতেছে। এক জায়গায় দেখলাম পাগড়ি ছাইরা দেয়, 20 বছর ঘোষণা দেয় যারা এখন তাওবা করবেন মুরিদ হবেন পাগড়ি ধরেন। কি ধরেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত করাইছে হাতের উপরে হাত রাইখা। কথা কি বুঝেন? রাসূল বায়াত করাইছে হাতের উপরে হাত রাইখা জান মাল দিয়া আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হওয়ার জন্য। আর আমাদের দেশে বায়াত করায় কিছু কিছু খলিফা বানায়া হাদিয়া কামাই করার জন্য। আমার দেবিদ্বারের মোহাম্মদপুর এলাকার ভাইয়ারা কষ্টের কথা বলি, আল্লাহ বলতেছেন আস্তাগফিরুহু, তাওবা করা লাগবে আল্লাহর কাছে। কিন্তু আমাদের জনগণ, আমাদের মুসলমানগুলা যখনই তাওবা করার মন চায় তখন পীরের দরবারে ইসালে সাহাবের মাহফিলে না গেলে তাওবা হয় না, এমন মনে করার মতো আকীদার লোক বাংলাদেশে আছে না? না, তাওবা করতে হয় কার কাছে? আল্লাহ বলতেছেন ফাসাব্বি, তাসবিহ করো আমার, বিহামদি প্রশংসা করো আমার, ওয়াস্তাগফিরহু, তাওবা করো আমার কাছে। আমার কলেজার ভাইয়েরা, কিছুদিন আগে আমি গ্রামের আমার এলাকায় গেলাম, একজন ভাই বলতেছে আগামী মাসে অমুক জায়গার ইসলামে মাহফিল আছে, সেখানে যাইয়া অতীতে যা করছি সব তাওবা টাওবা করে ফেলবো। আমার আত্মীয়, কথা বুঝতেছেন? তা আমি গেলাম, কি বললেন? কয় মোল্লা ভাই সিদ্ধান্ত নিছি বান্দ্রামি সান্দ্রামি যা করছে আর করুম না, সব বাদ দিয়ে দিছি, আগামী মাসে অমুক জায়গার ইসলামের সাহাবের মাহফিলে যাইয়া তাওবা টাওবা করে আসবো, আর জীবনে অন্যায় করব না। আমি হাসি দেয়া কইলাম ভাই যা, অন্যায় তো এখনো শেষ হয় নাই। কয় কেন? আমি বললাম আল্লাহ বলছে তাওবা করো আমার কাছে, আর আপনি যাচ্ছেন ইসালে সাহাবের মাহফিলে পীরের কাছে, আপনার তাওবা কবুল হওয়ার সম্ভাবনা নাই, কারণ এই তাওবার ভিতরে শিরিক আছে না? না। আমার কলেজার ভাইয়েরা, হযরতে মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে রওনা দিছে। কোন পাহাড়? কার সাথে কথা বলবে? রাস্তার মধ্যে একজন মহিলা দেখা, কিতাবুত তাওবা সহিহ মুসলিমের হাদিস এটা। মহিলা বলতেছে মুসা কোথায় যাও? মহিলা বলতেছেন মুসা কই যাও? মুসা আলাইহিস সালামকে আল্লাহর সাথে কথা বলতে যাই। এবার মহিলা বলতেছে আল্লাহর সাথে যায় কথা বলার সময় জিজ্ঞেস করো পৃথিবীতে এমন একজন আল্লাহর বান্দি আছে, সে একটা মহা বড় পাপ করছে, আল্লাহরে জিজ্ঞেস করো সে তার বান্দিকে ক্ষমা করবে কি না। মুসা আলাইহিস সালাম যখন এই কথা জিজ্ঞেস করছে, আল্লাহ ডাইরেক্ট জানায় দিছে আমার বান্দিকে বলে দিও, আমার বান্দি যদি আমার কাছে তাওবা করে আমি আল্লাহ তাকে মাফ করে দেব। ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাই। কালকে সকালে কিছু কিছু লোকেরা বলবে মোল্লা ভাইয়ের সব কিছু ভালো লাগে, কিন্তু পীরসাবদের বিরুদ্ধে কথা বলে সেটা ভালো লাগে না। আল্লাহর কসম আমি পীরদের বিরুদ্ধে কথা বলি নাই। আপনি যে পীরের দরবারে তাওবা করতে যান এই সিস্টেমটাই ভুল, কারণ আপনি তাওবা করার দরকার ছিল রাতের আধারে মসজিদে বসে বসে, অথবা আপনার রুমের ভিতরে জায়নামাজে বসে বসে গভীর রাত্রে তাওবা করার দরকার ছিল। আপনি পীরের দরবারে যায় তাওবা করেন, এই তাওবার ভিতরে শিরিক আছে না? নাই। কয়দিন আগে দেখলাম গিয়াসউদ্দিন তাহেরি সাহেব তাওবা করাইতেছে। এক জায়গায় দেখলাম পাগড়ি ছাইরা দেয়, 20 বছর ঘোষণা দেয় যারা এখন তাওবা করবেন মুরিদ হবেন পাগড়ি ধরেন। কি ধরেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত করাইছে হাতের উপরে হাত রাইখা। কথা কি বুঝেন? রাসূল বায়াত করাইছে হাতের উপরে হাত রাইখা জান মাল দিয়া আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হওয়ার জন্য। আর আমাদের দেশে বায়াত করায় কিছু কিছু খলিফা বানায়া হাদিয়া কামাই করার জন্য। কোন পীর যদি জিহাদের তালিম দেয়, ওই পীরের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই। কোন পীরসা হুজুর যদি কোরআনের আইনের পক্ষে তালিম দেয় আমাদের কোনো অভিযোগ নাই। কিন্তু পাগড়ি ছাইড়া দিয়া খলিফা বানায়া জায়গায় জায়গায় ইসালে সাহাবের মাহফিল দিয়া ইসলামী মাহফিল দিয়া টাকা কামায়, এটার বিরুদ্ধে আমাদের কথা আছে না? নাই। গিয়াসউদ্দিন তাহেরি ইদানিং মুরিদ করায়। কয়দিন আগে শুনলাম তার মাও নাকি কোন পীরের মুরিদ। আমি জানতে চাই মহিলারা পীরসাহেবের দরবারে যায় কোন হাদিসের মর্মে? তুমি তো এত বড় বক্তা, তোমার মাকে কেন নিষেধ করো না মহিলারা পীরের দরবারে যাবে না? কারণ আল্লাহ রাসূল কিন্তু নারীদেরকে সেখানে বায়াত করায় নাই, বায়াত করাইছিল কাদেরকে? কথা কন না কেন?
না একদল মহিলাও ছিল, রাসূলের হাতে হাত রেখে বায়াত হয়েছে তারা। আমার কলেজার ভাইরা খেয়াল করেন, আল্লাহ বলছেন আস্তাগফিরুহু। ওই মহিলা বলতেছেন মুসা আলাইহিস সালামের সাথে যখন দেখা, মুসা আলাইহিস সালাম এসে বললেন আল্লাহ বলে দিছে তার বান্দি যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ অবশ্যই তার বান্দিকে ক্ষমা করে দিবে। পরের দিন মুসা আলাইহিস সালাম আবার যাচ্ছে আল্লাহর সাথে কথা বলার জন্য। ওই মহিলা বলতেছেন মুসা কোথায় যাও? হযরত মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহর সাথে কথা বলতে যাই। মহিলা বলতেছেন আল্লাহর সাথে কথা বলার পরে আল্লাহকে জিজ্ঞেস করবা, পৃথিবীতে আল্লাহর একজন বান্দি আছে যে এত পাপ করছে, এত মারাত্মক অপরাধ করছে, যে অপরাধ সচরাচর অন্য কোনো বান্দিরা করে না, আল্লাহ কি তাকে মাফ করবে? আল্লাহ জানাই দেন মুসা আমার বান্দিকে বলে দিও, আমার বান্দি যদি আমার কাছে ক্ষমা চায়, তাওবা করে, আমি আল্লাহ অবশ্যই আমার বান্দিকে মাফ করে দেব। তৃতীয় দিন মুসা আলাইহিস সালামের সাথে দেখা। মহিলা বলতেছে মুসা তুমি তো 2 দিন যাবত আল্লাহর কাছ থেকে খবর আনলা আল্লাহ তার বান্দিকে ক্ষমা করে দিবে, কিন্তু তুমি তো জানতে চাইলে না অপরাধীটা কে আর অপরাধটা কি। আপনারা কি আমার ভাষা বুঝেন? মহিলা আজকে কি বলতেছে, তুমি তো জানতে চাইলে না অপরাধীটা কে আর অপরাধটা কি, আল্লাহ তো মাফ করবে বলছে। এই কথা শোনার পর মুসা আলাইহিস সালাম শোনার জন্য আগ্রহ প্রকাশ করে বললেন অপরাধীটা কে? এবার মহিলা নিজের দিকে দেখায় বলে অপরাধীটা আমি। তো অপরাধটা কি? কয় অপরাধ হলো আমি জিনা করছিলাম, জিনা করার পরে আমার পেটে বাচ্চাও আসছে, ওই বাচ্চা আমার পেটে বড় হতে লাগলো, লোকলজ্জার ভয়ে পেটটা আমি লুকায় রাখছি। যখন আমার বাচ্চা প্রসবের সময় হলো আমি পাহাড়ের চূড়ায় চলে গেলাম, সেখানে যে আমি একটা বাচ্চা ফুটফুটে সুন্দর জীবিত বাচ্চা প্রসব করলাম। বাচ্চাটার চেহারার দিকে তাকাই আমি কাঁদতেছিলাম, জিনা করলাম, এত সুন্দর বাচ্চা আমার পেট থেকে বেরিয়ে আসলো, বাচ্চাটার জন্য আমার মায়াও লাগছিল, কিন্তু লোকলজ্জার ভয়ে বাচ্চা তো রাখা যাবে না, এটা তো জিনার বাচ্চা। তখন আমি বাচ্চাটাকে নিজের হাত দিয়ে ধরে পাহাড় থেকে নিচের দিকে এত জোরে ঢিল মারলাম, পাহাড়ের পাথরের সাথে ধাক্কা খাইয়া বাচ্চা তার মাথাটা ফেটে রক্ত বেরিয়ে বাচ্চাটা জায়গায় মরে গেছে। বাচ্চাটা যে চিৎকার দিয়েছিলেন সেই চিৎকার আজও আমার কানে লাগে। মুসা তুমি আল্লাহকে জিজ্ঞেস করো, আল্লাহ কি আমার এই গুনাহ ক্ষমা করবেন নাকি? এবার মুসা আলাইহিস সালাম বলতেছেন আল্লাহ আপনার অমুক বান্দি জিনা করার পরে এই ঘটনা ঘটছে, সে তার নিজের বাচ্চাকে লোকলজ্জার ভয়ে হত্যা করছে, আপনি কি তারে মাফ করবেন? আল্লাহ বললেন জানায়া দিও তার কোনো ক্ষমা না। আল্লাহ কি মিছা কথা কয়? কথা কন না কেন? আল্লাহ কি ওয়াদা খেলাপ করে? তো গত 2 দিন তো বললেন আমি ক্ষমা করব, তো ঠিক আছে আল্লাহ বোধহয় জানতেন না কোন বান্দির ঘটনা। কথা কন না কেন? আল্লাহ বোধহয় জানতেন না কোন বান্দির ঘটনা। তা আজকে কি হইলো? আল্লাহ বলতেছে আজকে ক্ষমা নাই। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ গত 2 দিন আপনি বললেন আপনি তাকে তাওবা করলে ক্ষমা করে দিবেন, আজকে কি হলো তাওবা ক্ষমা করবেন না কেন? আল্লাহ জানাই দিলেন মুসা আমার বান্দি যে অপরাধ করছিল আমি ছাড়া, আমার বান্দি ছাড়া কেউ জানতো না, আজকে তোমাকে সাক্ষী রাখছে, এজন্য তার কোনো ক্ষমা নাই। আমাদের গ্রামগঞ্জে মোহাম্মদপুর এলাকায়ও কিন্তু কিছু লোক আছে মুরব্বী টাইপের, ঝগড়া টগড়া লাগলে পোলাপাইনেরে কয় তোর কপাল ভালো, আগের মতো খারাপ অবস্থানে আমি নাই, যদি থাকতাম তোর খবর আছিল। কথা কন না কেন? নাই, হুমকি দেয়, কি দেয়? তোর কপাল ভালো, আগের মতো খারাপ নাই, আমি থাকলে তোর খবর আছিল। তার মানে উনি যে আগে খারাপ আছিল এটা পাবলিসিটি করতেছে। অপরাধ করছেন গোপনে, ক্ষমাও চাইবেন, এটা কার কথা? আল্লাহ বলছেন ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ বলেন আমার বান্দা অপরাধ করার পরে আমার কাছে যদি ক্ষমা চায় আমি আল্লাহ অবশ্যই আমার বান্দাকে মাফ করে দেই। সুবহানাল্লাহ পড়েন। তাহলে তাওবা করতে হবে কার কাছে? এই কথাটা আল্লাহ বলছেন ফাসাব্বি বিহামদি রব্বিকা ওয়াস্তাগফিরুহু, প্রশংসা করতে হবে আল্লাহর, প্রশংসা করতে হবে আল্লাহর। জোরে বলেন কার? তাসবিহ করতে হবে কার? আর ক্ষমা চাইতে হবে কার কাছে?
আমার কলেজার ভাইয়ারা, মুসলিমরা যখন বিজয় পায়, বিজয়টা কিভাবে উদযাপন করতে হয় এই শিক্ষাটাও কোরআনুল কারীমে আল্লাহ আমাদেরকে ছোট্ট একটা সূরার ভিতরে দিয়েছেন। আল্লাহ বলছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ বলছেন, তোমরা যখন বিজয় পাবা তিনটা কাজ করবা। প্রথম কাজ হচ্ছে ফাসাব্বি, তাসবিহ পড়তে হবে কার? বিহামদি, প্রশংসা করবা কার? আস্তাগফিরহু, তাওবা করবা কার কাছে? আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন, আমরা বলি আমিন। তো যাই হোক, আজকের এই মাহফিল একাধিকবার আমি আসছি, আর কোনো ভূমিকা নাই। বলতেছিলাম দিনে দিনে ইসলামের পথে মানুষ বাড়ে না কমে? আপনি যতই মুছে তেল দেন লাভ নাই, আপনি যত কিছু করেন লাভ নাই। ইসলামের পথে মানুষ আসবেই, কারণ ইসলাম ছাড়া পৃথিবীতে কোনো জায়গায় শান্তি পাওয়া যায় না।